আবারও এসেছি আমি চরখানপুরে। আজকে আবারও আছেন আমার সাথে সালাউদ্দিন সুমন ভাইয়া। যতবারে আসি চরখানপুর ভালো লাগে, কারণ এক এক সময়ে এক এক রূপে এই চরখানপুর মানুষের চোখে ধরা দেয়। আমার চোখে ধরা দেয়, যারা আসবে তাদের চোখেও ধরা দেবে। কারণ প্রকৃতির সাথে সাথে এখানকার রং রূপ সব কিছু বদলে যায়, কিন্তু একটা মানুষ বদলায় না, সেটা হচ্ছে আইজুল ভাই। জি ভাই। আর আইজুল ভাইয়ের ওয়াইফ অর্থাৎ ভাবির হাতের রান্না, এই দুটো আমার জন্য বিরাট আকর্ষণ। আজিজুল ভাইয়ের বাসার জন্য মিষ্টি সহ কিছু বাজার সেরে রাজশাহী সাহেব বাজার থেকে আমরা রওনা দিলাম। পাশে সুমন ভাইয়া। চলে এলাম রাজশাহী মন্যযান স্কুলের পদ্মার পাড়ে। সেখানেই চোখে পড়ল চরখানপুর থেকে নৌকা আসছে। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই এভাবে চরখানপুরের মানুষকে জীবন জীবিকা কারণে আসতে হয় এই শহরে। এই খেয়াঘাটটি আগে ছিল বড়কুটি। নদীর পানি বাড়ায় মন্যযান স্কুলের এখানে এখন হয়েছে খেয়াঘাট। এখান থেকেই প্রতিদিন পদ্মা নদীর বুক হয়ে চরখানপুরে যাওয়া আসা করে শত শত মানুষ। জীবন জীবিকার জন্যই প্রতিদিন যাওয়া আসা করতে হয় তাদের। ভাইয়াও পদ্মা পার থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলেন ভিডিওর কাজ। এখানে মাঝি ভাইয়ের সাথে কথা বলছেন নৌকা যুগে কিভাবে পৌঁছাবে চরখানপুরে। অবশেষে আমরা নৌকাতে উঠলাম। ভাইয়া উঠলেন, এদিকে আছেন কবি, পাশে আছেন নাটোর থেকে তহিন ভাই এবং তার খালাতো ভাই। আমরা সবাই মিলে চরখানপুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাঝি ভাই নৌকা স্টার্ট করে নদীর বুক চিরে ছুটে চলেছে পদ্মা নদীর খেয়াঘাটে নৌকা। আমাদের সাথে চরখানপুরের অনেকে আছেন এই যাত্রায়। নদীপথে গিয়েছি অনেকবার, এক ঘাট থেকে আরেক ঘাটে। রাজশাহী পদ্মা পাড়ে আশেপাশে বেশ কিছু খেয়াঘাট আছে। সেখান থেকেই বিভিন্ন জায়গায় নৌকা যোগে ছুটে চলে অনেকেই। আমাদের গন্তব্য চরখানপুর। কিছু পথ যেতেই পিছন ফিরতেই শহরে বড় বড় অট্টালিকা বাড়িগুলো ভেসে উঠছিল নদীর বুক দিয়ে। ভবন পেশারু সালাউদ্দিন সুমন ভাইয়া ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলেন। সবাই নৌকায় চার সাইডগুলো দেখে তৃপ্তি নিচ্ছিলেন। বকুল ভাই এসেছেন নাটোর থেকে। তিনি এর আগে আর কখনোই চরখানপুরে আসেননি। ওনার সাথে কথা বলছিলাম। উনি খুব আমার সাথে আন্তরিকতার সাথেই কথা বলছিলেন রাজশাহী শহর অনেক সুন্দর। আমারও খুব আনন্দ লাগছিল। অনেকদিন পরে সালাউদ্দিন সুমন ভাইয়ার সাথে দেখা। ওনার সাথে এই চরখানপুরে একসাথে যেতে পেরে আনন্দটা বেড়ে গেছে আমার।
নদীর যত গভীরে যাচ্ছিলাম তত নদী উত্তাল হয়ে উঠছিল। বুকের ভিতরে একটু দোড়ো দোড়ো করছিল। উত্তাল পদ্মা নদী। মাঝি ভাই এর আগেও তার নৌকায় আমরা গিয়েছি চরখানপুরে। মাঝি ভাই বলছিলেন পদ্মাতে স্রোত না থাকলে তার নাকি ভালো লাগে না। কবি সাহেবও হঠাৎ নীরব। অল্পতে বেঁচে গেলেন সালাউদ্দিন সুমন ভাইয়া। তিনি পড়ে যেতে লেগেছিলেন পদ্মা নদীতে। আমি তো ভয় খেয়ে গেছিলাম, এ আল্লাহ কি হয়ে গেল। এই উত্তাল পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন কি ঢেউ, উত্তাল। এই নৌকা ডেঙ্গিটা উতাল পাতাল করছিল। আমার ভিতরে অনেক ভয় কাজ করছিল, আল্লাহ কি না কি হয়ে যায়। তো মাঝি ভাই বললেন ভয় নেই, এ তো সামান্য ঢেউ, এর চাইতেও বড় ঢেউ আমরা পাড়ি দিয়ে থাকি এই পদ্মা নদীর পথে। নদী কিছুটা পথ ভয়ঙ্কর হলেও এখন শান্ত। মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছেন। আমরা নদী পথে ছুটে চলেছি। পিছন ফিরে তাকানোর সময় নেই। যে পথে ধুধু বালুচর, এই পথে হেঁটে গেছি কতবার। সে পথে এখন পানি আর পানি। দুপাশে চর জেগে আছে। মধ্য রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। সবুজ কাশবন স্বাগতম জানাচ্ছে আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীপথে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল। কিছু পথ যেতে পানি কম থাকার কারণে মাঝি ভাই পানি মেপে মেপে পিছন থেকে আরেকজনকে ডাইরেকশন দিচ্ছিলেন নৌকা আস্তে আস্তে নিয়ে যাওয়ার জন্য।
নদীপথেও অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয় মাঝি ভাইদের। মাঝ নদীতেও ঘটতে পারে বিপদ। মেশিনের পাখা ভেঙে গেলে বিপদে পড়তে হবে যে কোনো সময়। মাঝি ভাইয়ের বুদ্ধি দেখুন, 7 আপের বোতলকে বানিয়েছে মেশিনের তেলের ট্যাঙ্কি। এভাবেই পানি বাঁশের লগি দিয়ে দেখে দেখে ধীরে ধীরে আগাচ্ছেন মাঝি ভাই নৌকা নিয়ে। মেশিন বন্ধ হয়ে গেল চাচা। ও ফ্যানের হিট ছুটাছে পুরো পরিষ্কার করে দিচ্ছে ফ্যানের। ছিল নাকি? আবারও মেশিন স্টার্ট দিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্যে। মাঝে মধ্যেই ফেলতে হচ্ছে নৌকায় জমে থাকা পানি। এই পানি না ফেললে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা আছে, তাই এদিকেও লক্ষ্য রাখতে হয় মাঝি ভাইদেরকে। এই যে দেখছেন আমরা চরখানপুরে চলে এসেছি অলরেডি। এই যে চরখানপুর। বেশ ভালোই লাগছিল। আমরা পৌঁছে গেছি প্রায় গন্তব্যের কাছাকাছি। অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম চরখানপুরের কাছাকাছি। হয়তো নদীর পাশেই দাঁড়িয়ে আছেন আজিজুল ভাই আমাদেরকে নেওয়ার জন্য। যারা বসে আছেন নৌকায় চরখানপুরের অনেকেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন নিজেদের জিনিসপত্র নিয়ে নামবে তাই। উপরে চিল উকি দিচ্ছে। ভাইয়া ওপারে দৃশ্যগুলো কবজা করছিলেন ভিডিওর মাধ্যমে। এই ভবন পেশারু সালাউদ্দিন সুমন ভাইয়া দেশ বিদেশ ঘুরে ঘুরে এখন চরখানপুরে, যেখানে তিনি না আসলে মনে তৃপ্তিই পান না। কারণ আজিজুল ভাইয়ের সাথে সুমন ভাইয়ার একটি সুসম্পর্ক জড়িয়ে গেছেন, যা কতটা আপন আমি প্রকাশ করে বলতে পারবো না। আমাদের সাথে যারা আছেন তারা এখানেই নেমে গেলেন দোকানের মালামাল পত্র নিয়ে, কারণ এখান থেকেই সামনেই আজিজুল ভাইয়ের বাসা। তো মাঝি ভাই বললেন হাঁটা লাগবে না, আমরা আপনাদেরকে একবারেই আজিজুল ভাইয়ের বাড়ির সামনেই নামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এখানে থাকার পরে আবারও মাঝি ভাই নৌকা নিয়ে আমাদেরকে নিয়ে ছুটলেন আজিজুল ভাইয়ের বাড়ির সামনের দিকে। সুমন ভাইয়া বসে আছেন। দেখছেন নদীর এই সুন্দর
দৃশ্য। আমিও বসে আছি ভাইয়ার সাথে। এই চরখানপুরে নদীর পাড়ের মানুষের জনজীবন বড় কষ্টের। এই নদীর ভাঙ্গা খেলা করা মেনে নিতে হয় মুহূর্তে মুহূর্তে তাদের সাথে ঘটে যাওয়া দিনগুলো। তবুও তারা সুখী আছে বেশ এখানে। অনেকেই নৌকা বানানোর কাজে ব্যস্ত, কারণ এখন নদীতে অনেক পানি। এই নদীর ভরা মৌসুমে নৌকার কাজকর্ম বেশি চলে। ভাবছিলেন এত তাড়াতাড়ি আসবো? মাঝি ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে নৌকা নিয়ে ছুটলেন তার গন্তব্যে। আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে সবার। সুমন ভাই আজিজুল কথা না। নদীপথে খুব ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম আজিজুল ভাইয়ের বাসায়। আজিজুল ভাইয়ের বাসায় যেতে যেতে সুমন ভাইয়া কথা বলছিলেন আজিজুল ভাইয়ের সাথে। আমরা পৌঁছে গেছি আজিজুল ভাইয়ের বাসায়। পরবর্তী ভিডিও থাকবে আপনাদের আজিজুল ভাইয়ের বাসায় মধ্যাহ্নভোজের দ্বিতীয় ভিডিও।